বাবা ডেকে বলল, না, আমি নিজে একজন বাদশাহ। আমার মেয়ের বিবাহের মধ্যে সমস্ত বাদশার মেয়েরা আসবে রাজকীয় পোশাক পরিধান করে। মোহাম্মদ গরিব, তার মেয়ে ফাতেমা তো ভালো পোশাক পরে আসতে পারবে না। না মা, তুমি এমন কঠিন শর্ত দিও না। কয়, আব্বা, ও আব্বা, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার বান্ধবী ফাতেমাকে একটু দাওয়াতের ব্যবস্থা করি, ভালো পোশাক পরে যেন আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইহুদির মেয়ে ফাতেমা কাছে যাইয়া কান্দে, বান্ধবী গো, আমার বাবা আমার একটা বিয়ে ঠিক করেছি ইহুদির ছেলের সাথে। ও বান্ধবী, তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও, আমি বিয়ে বসবো না, জিন্দেগিতে আমি বিয়ে বসবো না, চিরকুমারী থাকবো। ফাতেমা বলল, এ বান্ধবী, আমি কিভাবে তোমার বাড়িতে নতুন পোশাক পরিধান করে যাব? অতএব কারণে আমি যেতে পারবো না। কয়, না বান্ধবী, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি বিয়ে বসবো না। সে রাগ করে চলে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যাইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা, আমার বান্ধবী ইহুদির কন্যা, সে আমাকে বিবাহের দাওয়াত দিয়েছে। আমি যদি তার বিয়ের মধ্যে না যাই, আব্বা, সে শর্ত দিয়েছে সে বিয়ে বসবে না। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ডেকে বললেন, মারে মা ফাতেমা, যাও, তুমি তাকে বলো তুমি তার বিয়ের মধ্যে যাবে। আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য পোশাকের ব্যবস্থা করতেছি। আর জোরে শুরু কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার বন্ধুরা, হযরত ফাতেমা যাইয়া ওই ইহুদির কন্যা মেয়েটাকে বলল, ঠিক আছে, আমি তোমার বিয়ের মধ্যে আসব। ওইদিকে দয়াল নবী, মায়ার নবী সিজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা, আল্লাহ। মাবুদ, আমার কন্যা ফাতেমা ইহুদির বাড়িতে বিয়েতে যাবে, আল্লাহ তার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আপনারা বলেন, আমার নবী আল্লাহর কাছে যা চায়, আল্লাহ কি তাকে দিতে রাজি আছেন না? চাইতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল রে, যাও, আমার বন্ধুর কন্যা ফাতেমার জন্য জান্নাতি গহনা এবং জান্নাতি জুতা, জান্নাতি পোশাক তুমি অতি তাড়াতাড়ি করে নিয়ে যাও। আমার রহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা উঠিয়ে যেন জান্নাতি আমার আল্লাহ ডেকে বলে, মনজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা। দেখো আমি আল্লাহ কিভাবে তোমার চোখের সামনে তোমার গাদাটিকে জীবিত করি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তার মৃত্যু গাদাটাকে আমার আল্লাহ জীবিত করে দেখিয়ে দিয়েছে। উযাইর রে, উযাইর, রাম জীবন দক্ষিণ পাড়া যারা কবরস্থানে আছে, মৃত্যুর পর আমি আল্লাহ তাদেরকে আবার জীবন দান করে দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিতে পারবো, যারা জাহান্নামী তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ রাখি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আওয়াজ করে কোন আল্লাহু আকবার? চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার? আজকে সেই কবরকে আমরা ভুলে গেছি। কবরের পাশ দিয়ে আমরা যাই, মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরে আমার,
মৃত্যুটা বড় ভয়াবহ। বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর আপনাদের এলাকা আছে না নাই? কি কয়? আমি তো মনে করছি সবাই ভালো। হ্যাঁ আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। হাইরে কি বলে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ঘুষখোর, সুদখোর, বেরোজগারি, বেনামাজির মৃত্যুটা কত ভয়াবহ। আল্লাহর নবী ফরমান, কোন নাফরমান বান্দা বান্দির যখন মৃত্যুর সময় হয়, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, আকাশ থেকে একদল ফেরেশতা জমিনের মধ্যে আসবে। মাআহুমুল মুসুদ, তাদের সাথে থাকবে শক্ত শক্ত দুর্গন্ধ চট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, আকাশ থেকে আগত ফেরেশতাদের সাথে চট কেন থাকবে? আমার নবী কয়, উম্মত, ওই পাপিষ্ঠ উম্মতের রূহটা যখন কবজা করবে রে, আর তার কাছে 1 মিনিটের জন্য ওই রূহটা রাখবে না, শক্ত দুর্গন্ধ চটের মধ্যে পেছানোর জন্য আকাশ থেকে আগত ফেরেশতারা দুর্গন্ধময় চট নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি উম্মতকে ডেকে বলে, উম্মত, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত তোমার কাছে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা, চা থাকে না, চা দেন। ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাব্বতে আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? বাবা খারাপ লাগতেছে? এত দূর থেকে এসেছি, ঠান্ডা লেগে গেছে। এরপরও আপনাদের মোহাব্বতে একটু আলোচনা করতেছি, একটু করব নাকি ছেড়ে দিব? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা মনে মনে ভাবতেছে তাবারুক দেওয়ার সময় যাব, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট, তাদের উপর বেজার। কারণ আল্লাহ জানে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ আছে, খাবার লোভ। কথা কোন ঠিক নেবে ঠিক? সে কারণে বলতেছি, আল্লাহকে বেজার না করে সবাই এখনো চলে আসেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বুঝবে যে না, আমার বান্দা দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। মালিকের পাগল হবেন তো দুনিয়া আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। মারহাবা বলেন না? মারহাবা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মুহাব্বতি। ওয়া আলা আলি, যারাই তোমার ছিল আপন, তারাই তোমাকে পড়াবে কাফন। কথা কোন ঠিক না বেঠি? সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। গভীর মনোযোগ বন্ধনে আমার। এরপর কে আসবে? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এই বেনামাজি বেরোজগারি নাফরমানের মাথার কাছে এসে আজরাইল বসে যাবে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে জোরে কন্যা। আল্লাহু আকবার।
বহুত মানুষের মৃত্যুর সময় তওবা করাইতে গিয়ে দেখলাম নিঃশ্বাসটা বড় হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানগুলো মুখের মধ্যে খাবার দেয়, পান করতে পারে না, গাল বেয়ে বেয়ে সেই খাবার পড়ে যায়। আমার বন্ধুরে, ও বাবারা, আল্লাহর নবী বলে আজরাইল এসে ধমক দিতে থাকে, ফায়াকুলু, বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, হে পাপিষ্ঠ আত্মা, তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও। এইভাবে ধমক দিতে থাকে। তখন ওই মালাকুল মাউতের ভয়ে মুমূর্ষু ব্যক্তিটা, মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা চোখগুলো বড় বড় করে ফেলে। অনেকে দেখেছি প্রস্রাব পায়খানা করে পর্যন্ত পায়জামা লুঙ্গি নষ্ট করে ফেলে। এত বিকট মৃত্যুর সময় ভয়াবহ। ওই মানুষটা একদিকে তাকাইয়া থাকে রে, আজরাইল এত জোরে তার রুহটা ধরে টান দিবে। তখন ওই মানুষটা বিশাল বড় একটা হা করে, আস্তে করে নিস্তেজ হয়ে পড়ে যায়। প্রাণ পাখিটা তার থেকে বের করে ফেলে, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও এলাকার মা বোনেরা গো, আপনি একদিন লাল বেনারসি শাড়ি পরে আপনার স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আবার এমন একদিন আসবে গো মা, আপনার স্বামীর ঘরের দরজা দিয়া সাদা সাদা কালারের 5 টুকরা কাপড় পরিধান করে, 4 পাওয়ালা পালকি চড়ে আপনি চির স্বামীর ঘর কবরের মধ্যে চলে যেতে হবে। আর একটু জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার মা যদি স্ট্রোক করে ফেলেছে। আমি একটা দাওয়াতের মধ্যে ছিলাম দুপুরবেলা, হঠাৎ করে আমার কাছে ফোন এসেছে, হুজুর আপনার মা স্ট্রোক করেছে। আমি আর খাবারটা মুখে দিতে পারলাম না, খাবারটা আমি হাত থেকে ছেড়ে দিলাম। সকলে বলার হুজুর আপনি খান, আপনি খান। আমি বললাম রে, মায়ের অসুস্থতার কথা শুনে আমার আর খাবার পেটে যাবে না। আর একটু জোরে আল্লাহু আকবার। স্ট্রোক করে হাত পা অবশ হয়ে গেছে, মা নিজ হাতে নাক পরিষ্কার করতে পারে না। মা কান্দে রে, চোখের পানিগুলো বেয়ে বেয়ে মার গাল ভিজে গেছে। মা আমি এত চিকিৎসা করতেছি, আপনি সুস্থ হয়ে যাবেন। মাও মাও করে কাঁদে। আমার মনে হয় আমি আর বাঁচবো না বাবা, আমার মন বলে দিচ্ছি। আল্লাহু আকবার। কবর এমন একটা ঘর, সকলে চলে যেতে হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ও সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, যিনি কবর পাশ দিয়ে যখন যেত, কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদত। ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে এমন ভাবে কান্না করত, কানতে কানতে হযরতে ওসমান জিন্নুরাইন নবীর সাহাবীর দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যেত। আল্লাহু আকবার। আমাকে অনেকে বলে হুজুর আপনাকে প্রায় সময় ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি আপনি ওয়াজের মধ্যে কাঁদেন।
আমি বললাম ইচ্ছা করলে হাসাইতে পারি না, কিন্তু হাসাইব না, কারণ এই দুনিয়াটা কান্নার জায়গা। কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এত ক্ষমতাশালী ছিল, প্রেসিডেন্ট থাকা অবস্থায় সামনে পুলিশ, পিছনে পুলিশ, আহা এমপি মন্ত্রী অভাব নাই। সেই মানুষটাও চলে যাওয়ার সময় মাত্র 5 টুকরা কাপড়, আর কিছু নিতে পারে নাই। আমরাও কিছু নিতে পারবো না। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা, সব মানুষের মৃত্যু হতে 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 সর্বশেষ আল্লাহ পায়া হযরতে মালাকুল মউতকে ডেকে বলবে, রে মালাকুল মউত, তুমি এবার নিজের মরা মরো। ওহ, আল্লাহু আকবার! আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার! আজরাইল কেঁদে দিবে, আল্লাহ তুমি আমাকে বলতেছো আমি নিজের মরার জন্য। আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজরাইল রে, এ মালাকুল মউত, তুমি নিজের মরণ নিজে মরো, কারণ তুমি সব মানুষের রূহ নিয়েছ, তুমি সব প্রাণীর রূহ কবজা করেছ, এখন তুমি নিজের রূহ নিজে কবজা করো। আল্লাহু আকবার বলো, আরেকটু জোরে করনা আল্লাহু আকবার। আজরাইল মালাকুল মউত কেঁদে দিয়েছে, আল্লাহ গো, ও আল্লাহ, এত বড় কঠিন দায়িত্ব তুমি আমাকে দিয়েছ। আল্লাহ, আমি নিজের মরণ কেমনে মরব? আল্লাহ কয়, আমি আল্লাহর হুকুম, তুমি নিজের মরণ তুমি নিজেই মরতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন নিজে রূহ ধরে নিজে টান দিচ্ছে, এত যন্ত্রণা, এত ব্যথা, আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে জোরে করুন আল্লাহু আকবার। আজরাইল ডেকে বলে, আল্লাহ, সকলে আওয়াজ করে করুন আল্লাহ। আজরাইল একটা ডাক দিলেন, আল্লাহু আকবার। মাবুদ, ও মাবুদ, মরণের যে এত যন্ত্রণা আমি তো আগে জানতাম না। তোমার বান্দাদের, তোমার বান্দিদের রূহ কবজা করেছি, মরণের যন্ত্রণা যদি এত কঠিন জানতাম, আমি আজরাইল এই দায়িত্ব আমার নিজের উপর নিতাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পার হাসরে। কথা কোন ঠিক না বেঠিক? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পার হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবর হাসরে, কি হবে আমার? চিৎকার করে কোন ঠিকটা বেঠি? কবর হাসরে কি হবে আমার? চিৎকার
আল্লাহু আকবার। দেখলাম হঠাৎ করে মাহফিলে যাওয়ার সময় কতগুলো মানুষ রাস্তার পাশে জড়ো হয়ে একটা মানুষকে বেষ্টনে দিয়ে আছে। ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা ব্রেক করো, কি হয়েছে? কই হুজুর, যুবক মোটরসাইকেল চালাইতে যাইয়া কাবার ভ্যানের সাথে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে মাথা ফেটে গেছে। রক্তে রঞ্জিত রাস্তা, তার মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। আহা, গিয়ে দেখলাম রে ওই যুবকটা মুখ রক্তে রঞ্জিত। আহা, প্যান্ট শার্ট পরা যুবকটার হাড্ডি, পায়ের হাড্ডি ভেঙ্গে তছনছ হয়ে গেছে, হাত ভেঙ্গে গেছে, বুকের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দাঁত ভেঙ্গে গেছে, নাকটা চেপে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন না, আল্লাহু আকবার। কি যে যন্ত্রণার মৃত্যু! আজরাইল ডেকে কয়, আল্লাহ, মরণের কষ্ট যদি এত যন্ত্রণা বুঝতাম রে আল্লাহ, আমি তো এই দায়িত্ব নিতাম না। আল্লাহ কয়, যতই কষ্ট হোক আজকে তুমি নিজের মরা নিজে মরতে হবে। আজরাইল নিজের রূহটা ধরে নিজে টান দিয়া আজরাইল এবার নিজের মরণ নিজেই মরে যাবে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একে 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 প্রত্যেকটা মানুষ চলে যেতে হবে কবরের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এই আমার মা বোনেরা, গভীর মনোযোগ। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য রেখেছে জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহ কোরআনে বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমি আল্লাহ তোমাদের জন্য কি যে নিয়ামত গোপন রেখেছি, বান্দা তোমরা তোমাদের ছোট ব্রেন দিয়া এটা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার বন্ধুরা। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, যিনি ছিলেন সাইয়্যিদাতুন নিসা, আহলিল জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ কন্যা। ওনার একজন বান্ধবী ছিল, ওই মেয়েটা ছিল ইহুদি। মা নবীর কন্যা ফাতিমা ছিল মুসলমান। কত দামি কথা কোন ঠিক না বা ঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইহুদি মেয়েটার বিয়ে ঠিক করলো বাবা। বাবা যখন ইহুদি মেয়েটার বিবাহ ঠিক করলো, মেয়েটা ডেকে বলল, আব্বা, আমি এক শর্তে বিয়ে বসতে রাজি। আবার কি শর্ত? কয়, আব্বা, আমার একটা বান্ধবী আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। ফাতেমা আমার বিয়ের মধ্যে না আসলে আমি বিয়ে বসতে রাজি না। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন হাকিকতটা কোন জায়গায়। বাবা ডেকে বলল, না, আমি নিজে একজন বাদশাহ, আমার মেয়ের বিবাহের মধ্যে সমস্ত বাদশার মেয়েরা আসবে রাজকীয় পোশাক পরিধান করে। মুহাম্মদ গরিব, তার মেয়ে ফাতেমা তো ভালো পোশাক পরে আসতে পারবে না। না মা, তুমি এমন কঠিন শর্ত দিও না। কয়, আব্বা, ও আব্বা, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার বান্ধবী ফাতেমাকে একটু দাওয়াতের ব্যবস্থা করি, ভালো পোশাক পরে যেন আসে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইহুদির মেয়ে ফাতিমা কাছে যাইয়া কান্দে, বান্ধবী গো, আমার বাবা আমার একটা বিয়ে ঠিক করেছি ইহুদির ছেলের সাথে। ও বান্ধবী, তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও, আমি বিয়ে বসবো না, জিন্দিগিতে আমি বিয়ে বসবো না, চিরকুমারী থাকবো। ফাতিমা বলল, এ বান্ধবী, আমি কিভাবে তোমার বাড়িতে নতুন পোশাক পরিধান করে যাব? অতএব কারণে আমি যেতে পারবো না। কয় না বান্ধবী, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি বিয়ে বসবো না। সে রাগ করে চলে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যাইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা, আমার বান্ধবী ইহুদির কন্যা, সে আমাকে বিবাহের দাওয়াত দিয়েছে। আমি যদি তার বিয়ের মধ্যে না যাই, আব্বা, সে শর্ত দিয়েছে সে বিয়ে বসবে না। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ডেকে বললেন, মারে মা ফাতেমা, যাও তুমি তাকে বলো তুমি তার বিয়ের মধ্যে যাবে। আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য পোশাকের ব্যবস্থা করতেছি। আর জোরে শুরু কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার বন্ধুরা, হযরত ফাতেমা যাইয়া ওই ইহুদির কন্যা মেয়েটাকে বলল, ঠিক আছে, আমি তোমার বিয়ের মধ্যে আসব। ওইদিকে দয়াল নবী, মায়ার নবী সেজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা, আল্লাহ। মাবুদ, আমার কন্যা ফাতেমা ইহুদির বাড়িতে বিয়েতে যাবে, আল্লাহ তার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আপনারা বলেন, আমার নবী আল্লাহর কাছে যা চায়, আল্লাহ কি তাকে দিতে রাজি আছেন না? চাইতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কন্যা ফাতেমার জন্য জান্নাতি গহনা এবং জান্নাতি জুতা, জান্নাতি পোশাক তুমি অতি তাড়াতাড়ি করে নিয়ে যাও। আমার রহমাতুল লিল আলামিন নবী সেজদা থেকে মাথা উঠিয়ে যেন জান্নাতি পোশাক, জুতা, গহনাগুলো পেয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার দয়াল নবী যেই মাত্র সেজদা থেকে মাথা তুলেছে, সেজদা থেকে মাথা তুলিয়া আমার নবী দেখতে পাইল জিবরাইল নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার রহমাতুল লিল আলামিন নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করেছি। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন এবার ফাতেমার কাছে যাইয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাকের ব্যবস্থা করেছে, তুমি ইহুদির বাড়িতে যাও। মাগো, শর্ত হলো তুমি পর্দা মতো ইহুদির বাড়ির মধ্যে যাইবা। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সমস্ত মেহমানগুলো বিবাহের দিন ইহুদির মেয়ের বাড়ির মধ্যে আসতেছে, কিন্তু ফাতেমা এখনো আসতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর পোশাক পরিধান করে, গহনা লাগাইয়া, তিনি নতুন নতুন জান্নাতি জুতা মুবারক পরিধান করে যেই মাত্র ইহুদি সমস্ত বাদশাদের মেয়ে স্ত্রীদের সামনে দিয়া প্রবেশ করলো, অমনিতেই ফাতেমার পোশাক থেকে মেশক আম্বরের ঘ্রাণে পুরাটা অডিয়েন্স ভরপুর হয়ে গেছে। সব মেয়েরা, বাদশার স্ত্রীর আশ্চর্য হয়ে গেছে। নিজের পোশাকের দিকে একবার তাকায়,
ফাতেমার পোশাকের দিকে 10 বার তাকায়, আল্লাহু আকবার, দেখি বলল, ও মুহাম্মদের কন্যা, এত সুন্দর দামি পোশাক কোন বাজার থেকে কিনেছ? আমরা তো এত দামি পোশাক খুঁজে পাই না, এত টাকার মালিক হওয়ার পরেও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলল, এ ইহুদির কন্যারা, ইহুদির স্ত্রীরা, এই পোশাক এমন একটি বাজার থেকে আমার আব্বা এনে দিয়েছে, যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এমন একটি বাজারের মধ্যে রেখেছে যেই বাজার জান্নাতের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই জান্নাতের বাগান কোন দেশে, এটা আবার কোন রাষ্ট্রে? ফাতিমা ডেকে বলল, এই বাজারে যদি যেতে হয় তোমরা আমার সাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইহুদিরা বুঝতে আর বাকি রইল না, যারা এই কালিমা পড়ে তারা মুসলমান